মারছে তো মারছে, মারার পর আবার কি করলো, আসিফ নজরুল আবার ওইখানে গেছে ভিপি নুরকে দেখতে। আসিফ নজরুলকে ওখানে যাওয়াটার দরকার ছিল? আমার তো মনে হয়েছে যে ভিডিওটা দেখে যে ওনার তো মেরে ফেলে দেওয়ার একটা ইন্টেনশন ছিল। হাসপাতাল আইসিইউতে খুব আশঙ্কাজনক পরিস্থিতি রয়েছেন। এর এর দায়ও পুরো সেনাবাহিনী, পুলিশ এবং সরকারের। তার মতো একজন নেতাকে যদি এভাবে মারা হয়, তাহলে আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের উপর যদি কখনো এই যে সেনাবাহিনী বা পুলিশ হামলে পড়ে, তখন আমাদের অবস্থা কি হবে? বাংলা নিউজের মত বিশেষ আয়োজনে সবাইকে স্বাগতম। গত শুক্রবার জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘাতের এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার আহত হওয়ার পর থেকে এখনও তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় ভিপি নুরুল হক নূরের উপর এমন হামলার ঘটনায় ছাত্র জনতা কি ভাবছে, চলুন জেনে নেওয়া যাক। ওই দিন যে ঘটনাটা ঘটলো, যে ঢাকা ইউনিভার্সিটির এক্স ভিপি নূরের উপর যে হামলাটা হয়েছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, তাকে হামলা করছে কিন্তু এই প্রশাসনরাই হামলা করছে। আমরা পুরো ভিডিও ফুটেজ আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে ডাইরেক্ট আর্মি যে প্রথমে মারলো, তারপর পুলিশ গিয়ে মারলো, হ্যান ত্যান করলো। আপনি মানে এটা কত বড় আমাদের দেশের জন্য কত বড় একটা ব্যর্থতা এবং কত বড় একটা ক্ষতি। আপনি চিন্তা করেন যে আমরা সাধারণ জনগণ তো সেফ নাই, এবং যারা নেতাকর্মী আছে এবং যারা চায় দেশটাকে রিফর্ম করতে, তারা নিজেরাও সেফ না, এবং তারা মায়ের কাছে কার কাছে? প্রশাসনের কাছে। মানে কি একটা বাজে অবস্থা। যে জায়গায় প্রশাসন লাগবে, যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গতকালকে ছাত্রদের উপর যখন হামলা হচ্ছিল, তখন যেখানে প্রশাসনের উপস্থিতি দরকার সেখানে প্রশাসন উপস্থিতি নাই, প্রশাসনের কোনো অ্যাক্টিভিটিস নাই। আবার যেখানে প্রশাসন একজন নেতাকে একটা সম্মেলন বা আপনার সমাবেশ বলেন বা বক্তব্য বলেন, যে জায়গায় সেফ দেওয়া দরকার ওই জায়গায় যে আবার হামলা করতে, স্যার কি নির্মমভাবে মারছে। আপনি আমি জাস্ট অবাক হয়ে যাই যে যখন দেখি যে এই গভর্নমেন্টের এত পরিমাণে ফল ডাউন। আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, যে মারছে তো মারছে, মারার পর আবার কি করলো, আসিফ নজরুল আবার ওইখানে গেছে ভিপি নুরকে দেখতে। আসিফ নজরুলকে ওখানে যাওয়াটার দরকার ছিল? ওখানে যাওয়াটা কিন্তু দরকার ছিল না। আসিফ নজরুল কী দরকার ছিল? আসিফ নজরুল দরকার ছিল যে ইমিডিয়েট স্টেপ নেওয়া, এবং ইমিডিয়েট কীভাবে স্টেপ নেবে সে ভিডিও ফুটেজগুলো অ্যানালাইসিস করবে, কে মারছে, কেন মারছে, এই সব কিছু ব্যবস্থা গ্রহণ করে ইমিডিয়েট পর্যায়ে তার উচিত ছিল যে বিচার কার্যক্রমটা শুরু করা, কিন্তু সে এটা করে নেই। তারপর দেখেন তার এই চিকিৎসা নিয়েও তার হেলাফেলা হয়েছে, তাকে একবার এই হসপিটাল, একবার ওই হসপিটাল, এভাবে ঘুরানো হয়েছে। একটা মানুষ এই পরিমাণে মায়ের খাওয়ার পর তারপর আবার তাকে হসপিটাল টু হসপিটাল ঘুরানো হচ্ছে, তাকে বেড টু বেড চেঞ্জ করা হচ্ছে। এটা তো একজন সাধারণভাবে চিন্তা করলে তো এটা একটা খুবই নির্মম একটা দৃশ্য। সো এটা তো হইতে পারে না। আর দেশে আসলে যে কী যে চলতেছে, দেশে আসলে কেউই সেফ না এখন বর্তমানে। এটা আসলে খুবই দুঃখজনক। এই ঘটনার আসলে আমাদের 2019 সালে যিনি ভিপি ছিলেন নুরুল হক নূর, ওনার এই যে অবস্থার উনি এখন যে একটা আশঙ্কাজনক পরিস্থিতি রয়েছেন, এই পরিস্থিতির পিছনে যারা দায়ী বা যারা এইটার পিছনে তাদের হাত রয়েছে, এই পুরো বিষয়ে আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং প্রতিবাদ জানিয়েছি। এখানে বিষয়টা হচ্ছে যে ওনারা যেখানে গিয়েছে, ওনারা একটা প্রতিবাদ কর্মসূচি বা এখানে পালন করতে গেছে, প্রতিটা এই জনগণ বা দেশের যেই মানুষ আছে সবার মত প্রকাশের অধিকার রয়েছে, তারা সমাবেশ করতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অধিকার নেই সেই মানুষদের উপর হাত তোলা। তাদের অবস্থা এরকম হয়েছে, বিশেষত নুরুল হক নূরকে টার্গেট করে যে মারামারিটা হয়েছে, তাকে এমনভাবে আহত করেছে যে এখন তিনি হাসপাতাল আইসিইউতে খুব আশঙ্কাজনক পরিস্থিতি রয়েছেন। এর দায়ও পুরো সেনাবাহিনী, পুলিশ এবং সরকারের। কারণ তারা যদি সম্পূর্ণ নিরাপত্তা না দিতে পারে, একটা জনগোষ্ঠী যদি তাদের মতামত প্রকাশ করতে না পারে আর সমাবেশ করতে না পারে, তাহলে তো সেখানে গণতন্ত্র চর্চা হচ্ছে না। গণতন্ত্র চর্চার উপায় জায়গায় যদি তাকে থামিয়ে দেওয়া হয়, তাকে যদি হতাহতের মতো একটা ঘটনার শিকার হতে হয়, তাহলে তো সেখানে আসলে সেই দায় আমরা ইন্টারিম সরকারকে দিব বা পুলিশ যারা আছে। যে এখন আমাদেরকে এরকম বলা হচ্ছে যে 24-এ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তাদের পুলিশটাকে তারা নিয়ে যায়নি। তো এই বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টা দেখলাম, এটা খুবই নিন্দাজনক একটা বিষয়, এবং আমার তো মনে হয়েছে যে ভিডিওটা দেখে যে ওনার তো মেরে ফেলে দেওয়ার একটা ইন্টেনশন ছিল। ঠিক আছে, এই বিষয়টা সুষ্ঠু তদন্ত হওয়ার জন্য আমি ইন্টারিম গভর্নমেন্টকে আবেদন করবো আর কি, যে সুষ্ঠু তদন্ত হয় এই বিষয়টা। হ্যাঁ, এখানে হচ্ছে প্রশাসনের ব্যর্থতাই বলা যায়। নুরুর উপর যেই একটা হামলা হলো আমরা সকলেই দেখছি, তো এখানে হচ্ছে প্রশাসন যদি আরও স্বচ্ছ ভূমিকা পালন করতো, তাহলে হচ্ছে একটা সে একটা দলের বলা যায় যে প্রধান নেতা, তো তার উপরে এভাবে হামলা হওয়াটা আসলে উচিত না বা কাম্য না। তো এক্ষেত্রে হচ্ছে প্রশাসন যদি আরও ভালো ভূমিকা পালন করতো, তাহলে হয়তো
এই বিষয়টা আরও সুষ্ঠুভাবে সমাধান করা যেত। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই 24-এর গণ অভ্যুত্থানে ভিপি নূরের যে অবদান সেটা সবাই জানি এবং অ্যাকনোলেজ করি যে তার কী রকম অবদান ছিল। সে যে জেলে ছিল তার জেল জীবন সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে তাকে জেলে কিভাবে নির্যাতন করা হয়েছে। এখন এই 24 আন্দোলন পরবর্তী যে নতুন ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে যে এখন দেশটা চলতেছে, এই দেশে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি ভিপি নূর হামলার শিকার হয় এবং তাকে প্রায় মুমূর্ষু অবস্থায় ফেলে রাখা হয়, এইটা কোনোভাবেই কাম্য নয়। এখন আমরা তার অবস্থা দেখে তো আমরাও আতঙ্কিত হতে পারি যে আমাদের তার মতো একজন নেতাকে যদি এভাবে মারা হয় তাহলে আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের উপর যদি কখনো এই যে সেনাবাহিনী বা পুলিশ হামলে পড়ে তখন আমাদের অবস্থা কী হবে? আমাদেরকে তো মেরে ফেলতে পারে। আর ভিপি নূরের যে হাসপাতালের যে অবস্থা দেখা গেল, তার অবস্থাও প্রায় মানে খুবই খারাপ অবস্থা। এখন এগুলো দেখে আমরা যে ধরেন সাধারণ জনগণ বা আমরা যারা শিক্ষার্থীরা আছে বা আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছি তারা কিন্তু এটা দেখে খুবই আতঙ্কিত আছি যে কখনো বা আমাদের উপরেও বা হামলে পড়তে পারে এই নিয়ে। আর দেশের আমরা যেটা বলবো যে আন্দোলন পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায়ের যারা আমলা ছিল বা সশস্ত্র বাহিনীতে যারা শেখ হাসিনার দালালি করতো বা তৎকালীন রেজিমের দালালি করতো তাদেরকে অপসারণ করানোর জন্য উপযুক্ত কোনো অ্যাকশনই নেওয়া হয় না এবং অপসারণ করাই হয় না ঠিকমতো, এবং তাদের বিচারও নিশ্চিত করা হয় না। এই যে এত মানুষ হত্যা করা হলো আমাদের এই যে আন্দোলনে, কিন্তু তাদের কোনো উপযুক্ত বিচার এখনও আমাদের কাছে পরিষ্কার না। এখন যদি এই সরকার যদি তাদের বিচার নিশ্চিত করতে না পারে তাহলে পরবর্তীতেও যখন অন্য কোনো স্বৈরাচারী সরকার আসবে বা আসার চেষ্টা করবে তখনও কিন্তু সেই সব লোকেরাই কিন্তু ওই স্বৈরাচারী সরকারের পক্ষ হয়ে আবার জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করবে এবং তাদের প্রাণনাশের যে বিষয়টা আসে সেইখানেও তারা দ্বিতীয়বার চিন্তা করবে না যে আমি যদি তাকে হত্যা করি আমার তো কিছু হবে না, বা আমাদের দেশের বিচার ব্যবস্থা তো অত স্ট্রং না যে আমি একটা অপরাধ করলে আমার যে বিচার হবে। তো তাদের কাছে তো সেই ভয়টা থাকবে না, আর ভয় না থাকলে তো তারা আরও অবাধে মানুষ হত্যা করবে।